Hey everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer Chondi Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেট করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজাচ্ছি নাও ফোকাসি একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপ এক্সপোর্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকবে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টরের কোম্পানি এফএক্স ফুটওয়্যার এই কোম্পানিটি পিক করেছে ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 12.56 বৃদ্ধি পেয়ে 5,726.52 হয়েছে ডিএসইতে টাকার অঙ্কে 733.39 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিএসইতে আজ ট্রেড স্ট্যাটিস্টিক 159টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 181টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 18টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিশ মোডে ট্রানজেকশন হওয়াতে মিডিল ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রাম যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-এর উপরে আছে না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ কোম্পানিটি আজ 51,65,58,000 টাকা সে লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী আঁশ গ্রামীণ ফোন বাংলাদেশ সাবমেরিন কেবল ব্র্যাক ব্যাংক অব দ্য সিস্টেমস ওরিয়ন ইনফিউশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর শেয়ার লেনদেন হয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত আলিপ ইন্ডাস্ট্রিজের নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর প্রস্তাব বাতিল করে দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর ফলে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের বাজার মূল্য থেকে 5 গুণ কম মূল্যে শেয়ার কেনার অসৎ পরিকল্পনা ভেস্তে গেল গত মঙ্গলবার বিএসইসি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তের কথা পরের দিন বুধবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিএসইসি সূত্রে জানা যায় কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে নিয়ম ভেঙে নতুন করে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করার সুযোগ দিয়েছিল শিবলি রুবায়েতের কমিশন চলতি বছরের 8 এপ্রিল কোম্পানিটিকে বিশেষ বিবেচনায় মূলধন বৃদ্ধির এই অনুমোদন দেওয়া হয় সাধারণ শেয়ার হোল্ডারদের বঞ্চিত করে আলিপ ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকরা প্রায় 9,90,00,000 শেয়ার ইস্যু করে 200 কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দেয় বিশেষ বিবেচনায় সংগ্রহ করা এই অর্থ ঋণ পরিশোধে ব্যবহার করার কথা ছিল কোম্পানিটির বাজার মূল্যে 1/5 মূল্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে নতুন শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছিল কোম্পানিটিকে গত 8 এপ্রিল যেদিন বিএসইসির পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয় সেদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের বাজার মূল্য ছিল 110 টাকার বেশি
নতুন শেয়ার ছেড়ে মূলধন বৃদ্ধির অনুমোদন সংক্রান্ত চিঠিটি আলিফ ইন্ডাস্ট্রিজকে 3 মাস সময় দেওয়া হয়। নির্ধারিত এই সময়ের মধ্যে এই অর্থ জমা দিতে বলা হয় উদ্যোক্তাদের, কিন্তু সেই অর্থ পালনে ব্যর্থ হয় কোম্পানিটি। এরপর 3 মাসের মধ্যে অর্থ জমা না দিয়ে সময় বাড়ানোর আবেদন করে কোম্পানিটি। এই অবস্থার খন্দকার রাশেদ মাকসুদের পুনর্গঠিত কমিশন কোম্পানিটির সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করায়, পাশাপাশি কম দামে উদ্যোক্তাদের মধ্যে শেয়ার ইস্যুর প্রস্তাবটিও বাতিল করে দেয়। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত কমিশনের সময় আলিফ ইন্ডাস্ট্রিজ সহ বেশ কিছু কোম্পানির উদ্যোক্তারা বাজার মূল্যের চেয়ে কম দামে নিজেদের নামে নতুন শেয়ার ইস্যুর সুবিধা পেয়েছেন। মূলত এই উদ্যোক্তা বেনামে শেয়ার কিনে বাজারে প্রথমে শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটায়, এরপর বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে নতুন শেয়ার ইস্যু করে। পরবর্তী সময়ে সেসব শেয়ার বিক্রি করেও বিপুল মুনাফা তুলে নেয় বাজার থেকে। অথচ শেয়ারের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতেই এই ধরনের সুবিধা পেয়েছিল কিছু কোম্পানি, তাদেরই একটি আলিফ ইন্ডাস্ট্রিজ। কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা দেশের পট পরিবর্তনের পর আলিফের অসৎ সেই উদ্যোগটি সফল হলো না। বিগত কমিশনের সময় যেসব কোম্পানির উদ্যোক্তারা বিএসইসির কাছ থেকে নানাভাবে বাড়তি সুবিধা পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম ছিল আলিফ ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তারা। বন্ধ কোম্পানির নামমাত্র শেয়ার কিনে, কখনো বাজার মূল্যের চেয়ে কম দামে শেয়ার ইস্যু করে, কখনো বন্ডের মাধ্যমে অর্থ তুলে শেয়ার বাজার থেকে কয়েক শত কোটি টাকা তুলে নিয়েছে। গত 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসইসি পুনর্গঠিত হয়। তাতে আলিফের বিশেষ সুবিধা নিয়ে শেয়ার বাজার থেকে বাড়তি মুনাফা তোলার অসৎ চেষ্টাটি ব্যর্থ হলো। এতে শেয়ার বাজার বিনিয়োগকারীরা খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এফএক্স ফুড ওয়্যার লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন এফএক্স ফুড ওয়্যার লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো এফএক্স ফুড। এই কোম্পানিটির মার্কেট ক্লোজিং দর ছিল 246 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 210 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে এফএক্স ফুড ওয়্যার এই কোম্পানির সর্বোচ্চ দর উঠেছিল 338 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টরের কোম্পানির অথরাইজ ক্যাপিটাল মাত্র 50 কোটি টাকা, তো এটা ক্যাপিটাল 14.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 291.5 কোটি টাকা রিজার্ভ রয়েছে, অর্থাৎ পেইড আপ এবং অথরাইজ ক্যাপিটালের চেয়ে বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে এফএক্স ফুড আর এই কোম্পানিটির। এই কোম্পানির এয়ার ইন হলো 30শে জুন। এয়ার ইন লাস্ট AGM held on 18th November 2023 for the earning date 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলে 1,42,93,125টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লোকেড অ্যাপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে দেখা যাচ্ছে 10% স্টক বা বোনাস দিয়েছিল, এর সঙ্গে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 35% ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে 10% স্টক বা বোনাস দিছে, সর্বমোট হলো 45%। ভালোই ডিভিডেন্ড দেয় এফএক্স ফুড আর এই কোম্পানিটি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.72, সেকেন্ড কোয়ার্টার 1.68, থার্ড কোয়ার্টার 1.14 এবং 9 মাসে হয়েছে 4.39। ইপিএস এর গ্রোথ ভালো। Price earning ratio based on latest audited financial statement in the year 12 September 2024, a P ratio মাত্র 19.1, P ratio কম। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 10.91, 20 সালে 5.62, 21 সালে 9.36, 22 সালে 11.7, 2023 সালে EPS হয়েছে 12.86, 2023 সালে 12.6, অর্থাৎ ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে এই কোম্পানিটির ভালোই।
এবং 19 সালের তুলনায় 2023 সালে ইপিএস ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 19 সালে ছিল 249.83, 20 সালে ছিল 249.95, 21 সালে ছিল 256.81 এবং 22 সালে ছিল 252.95 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 239.67। অর্থাৎ এফএক্স ফুটওয়্যার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 12.277 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 16.714 কোটি টাকা। অর্থাৎ প্রফিটের গ্রোথও ভালো। 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.11। এই কোম্পানিটি লিস্টিং ইয়ার শেয়ার বাজারে 1993 সালে লিস্টিং হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.86% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.17% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 51.97% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 42.11% শেয়ার এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 26.22% শেয়ার। আবার দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ তো 2024 সালে অগস্ট মাসে এসে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা স্পন্সর ডাইরেক্টরের শেয়ার বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ব্যতিক্রমী পজিটিভ দিক, যেখানে এই কোম্পানিটি স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, ইনস্টিটিউশনও বেড়ে যাচ্ছে, খুবই একটা ভালো পজিটিভ দিক। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো মাত্র 494.551 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 1235.279 কোটি টাকা। এখন এফএক্স ফুটওয়্যার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং মার্কেটের বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে মাথা উঁচুই করেছে, হিস্টোগ্রামও জুয়েল লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। এফএক্স ফুটওয়্যার এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ারটা হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এফএক্স ফুটওয়্যার ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।